এই 4টি সেন্টেন্স যদি ফলো করতে পারি আমি মনে করি সবাই আজকে থেকে ইংলিশটা বলতে পারবো, ইংলিশটা তৈরি করতে পারবো এবং সেটা নিজেরাই। চলো দেখি। আই ক্যান নট বাট যখন এই ধরনের কথা বলি যে আমি না খেলে থাকতে পারি না, আমি না খেয়ে থাকতে পারি না, আমি তোমাকে না দেখে থাকতে পারি না, এই ধরনের কথা যখন বলবো আজকের পর থেকে সহজে ইংলিশে বলতে পারবো। শুরুতে বলবো কি আই ক্যান নট বাট। ওকে, তারপরে এখানে রয়েছে কি প্লে, রিড। এখানে তুমি যে কোনো ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে, মূল রূপটা রয়েছে, সেটা যদি তুমি এখানে বলতে পারো বাট এর পরে তাহলে হবে। আই ক্যান নট বাট প্লে, আমি না খেলে থাকতে পারি না। আই ক্যান নট বাট রিড, আমি না পড়ে থাকতে পারি না। আই ক্যান নট বাট ইট, আমি না খেয়ে থাকতে পারি না। খুব সহজ কিন্তু। যে কাজটা না করে থাকতে পারে না, যেই হোক, তাকে আয়ের পরিবর্তে বলবো। তারপর সবার সাথে বলবো কি ক্যান নট বাট। এখানে শুধু ভার্বের যে মূল রূপটা রয়েছে, প্রেজেন্ট রূপটা রয়েছে, তাদেরকে যদি বলতে পারি তাহলেই কিন্তু নতুন নতুন বাক্য হয়ে যাবে। ওকে, আই কুড নট বাট আমি কোনো একটি কাজ কি না করে থাকতে পারতাম না। অতীতে কোনো একটি কাজ কি আমি না করে থাকতে পারতাম না, সেই ক্ষেত্রে বলবো ক্যানের পরিবর্তে বলবো কি কুড, আর সব ঠিক থাকবে। ওকে, শুধু ক্যানের পরিবর্তে হবে কুড। আই কুড নট বাট প্লে, আমি না খেলে থাকতে পারতাম না। আই কুড নট বাট রিড, আমি না পড়ে থাকতে পারতাম না। খুব ইজি কিন্তু। আই ক্যান নট বাট, আমি না করে থাকতে পারি না। আই কুড নট বাট, আমি না করে থাকতে পারতাম না। সে পারে না, হি ক্যান নট বাট। সে পারতো না, হি কুড নট বাট। তুমি পারো না, ইউ ক্যান নট বাট। তুমি পারতে না, না করে কোনো কিছু, সেক্ষেত্রে বলবো ইউ কুড নট বাট। তারপর এখানে যে কোনো ভার্বের শুধু যে প্রেজেন্ট রূপটা রয়েছে, যত বলতে পারবো তত সেন্টেন্স হয়ে যাবে। ওকে, সেম এই দুটি সেন্টেন্স এর বিকল্প হলো এই দুটি সেন্টেন্স। ওকে, আই ক্যান নট হেল্প, এখানে রয়েছে কি বাট। এখানে বাটের পরিবর্তে বলবো কি হেল্প। যখন হেল্প বলবো তখন ভার্বের যে প্রেজেন্ট রূপগুলি রয়েছে বি1, তাদের সাথে আইএনজি যুক্ত করে বলতে হবে। এটুকু শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ওকে, এখানে হয়েছে ভার্বের প্রেজেন্ট রূপটা বাট এর পরে, কিন্তু যখন হেল্প বলবো তখন ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে তাদের সাথে আইএনজি যুক্ত করে বলবো, তাহলে হবে আই ক্যান নট বাট প্লে, আমি না খেলে থাকতে পারি না। আই ক্যান নট হেল্প প্লেয়িং, আমি না খেলে থাকতে পারি না। আই কুড নট বাট প্লে, আমি না খেলে থাকতে পারতাম না। এখানে বলবো কি আই কুড নট হেল্প প্লেয়িং, আমি না খেলে থাকতে পারতাম না। আই কুড নট হেল্প প্লেয়িং, আমি না খেলে থাকতে পারতাম না। আই কুড নট হেল্প রিডিং, আমি না পড়ে থাকতে পারতাম না। শুধু পার্থক্য হলো যখন বলবো এখানে বাট, ক্যান নট বাট, কুড নট বাট, এরপরে ভার্বের প্রেজেন্ট রূপটা ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এরপরে ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে বি1, তার সাথে শুধু আইএনজি যুক্ত করে দিব, তাহলে হবে প্লে হয়েছে কি প্লেয়িং, রিড হয়েছে কি রিডিং। এরকমভাবে যত ভার্বের প্রেজেন্ট রূপ পাবো তাদের সাথে আইএনজি যুক্ত করে দিব কি হেল্প এরপরে, আর বাট এরপরে হবে কি ভার্বের শুধু মূল রূপটা। এই 4টি সেন্টেন্স যদি ফলো করতে পারি আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, এবং সেটা নিজেরাই। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।